পড়বে, এক সাইডে লোকালিটি, এক সাইডে জঙ্গল। এই জঙ্গলের কোল দিয়ে যাবো। হ্যামিল্টন সাহেবের ঘর, হ্যাঁ, আর পিছনের দিকে হলুদ রঙের বিল্ডিংটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের অফিস। ও হ্যামিল্টন সাহেব হচ্ছেন সুন্দরবনের একরকম সভ্যতার প্রতিষ্ঠাতা। শুক্তো আছে, আচ্ছা আচ্ছা। আর ওটা কি আছে? মোটা। নমস্কার, গুড মর্নিং সবাইকে। সব ভিডিওর প্রথমে আমি বলে দিই, ভিডিওটা কিন্তু অনেক লেট করে পোস্ট করা হলো। এটা কিন্তু দোল স্পেশালের ভিডিও পার্ট 1-এর, আর পার্ট 2-এর ভিডিওটা আপনারা অবশ্যই দেখেছেন। সো এবার এসকে ট্রাভেলের প্রোগ্রামটা সুন্দরবনে রাখা হয়েছিল। সো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। বাসন্তী হাইওয়ে, এই যে একটা রেস্টুরেন্টে আমরা খেতে গেছি, আর আমরা এই বাসে এসেছি সার্ভিস। এখন বাজছে 9:27। এই সোনাতরি রেস্টুরেন্ট, এখানে সব ব্রেকফাস্ট করছে। যে সুইদারা বসে আছে, একদম বাসন্তী হাইওয়ে, আর এটা আমাদের বাস সিটি সার্ভিস। তো কালকে যাই হোক, কালকে দোল আছে, দোল উৎসবের জন্য সুন্দরবনে প্রোগ্রাম রাখা হয়েছে এবার। সো দেখুন, আমাদের বাস কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছে। আমাদের বাসের গন্তব্য হচ্ছে সোনাখালি। সোনাখালি থেকে লঞ্চে ওঠা হবে। এটা হচ্ছে সোনাখালি, সোনাখালি ফেরিঘাট। তো আমরা আছি এখন সোনাখালি ফেরিঘাট। এখন বাজছে 11:19। এই যে আমাদের গেস্টরা সব এখানে, এই লঞ্চে করে আমরা এখন যাব। এত বড় ইঞ্জিন দেবো কত বড়? দাদা, এই লঞ্চের নাম কি আছে? শ্রী যমুনা। আচ্ছা, শ্রী যমুনা। তো কি হয়েছে, শুয়ে আছে তো, ফার্স্ট ক্লাস বেড, পুরো কাঞ্চনজঙ্ঘা। চোখদাদা রান্না কমপ্লিট? রান্নাটা কমপ্লিট কখন? কখন এসছো তুমি? কালকে? কালকে। তো তো দেখুন, আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল, আর এরপরে আমাদের গন্তব্য হচ্ছে গোসাবা। গোসাবাতে কিছু সাইট সিন আছে, ওখান থেকে সাইট সিন, আর পুরো দিনটা কিন্তু লঞ্চের উপরে। তো দেখুন, এখান থেকে পুরো গোসাবা যেতে প্রায় 1 ঘন্টা লাগবে। তারপরে সজনাখালি আছে। 1 ঘন্টা। তাই 40 টাকা দাম, কিন্তু কম আছে, বুঝলে? 70-80, হ্যাঁ। 1173 এখন দেখা যায় কোন টাইমে, মানে এখন থেকে না আরো ডিপে যেতে হবে? জঙ্গল সে কাল লাস্ট দিকে। এখন তো এগুলো বুধবার, এখন এগুলো নর্মাল না? এখন সব তো লোকালিটি। এগুলো লোকালিটি না এগুলো, কারণ আস্তে আস্তে এই চওড়াটা ছোট হয়ে যাবে, তাই তো? গোসাবা ছাড়ার 1 ঘন্টা পর কিছুটা জঙ্গল পড়বে, এক সাইডে লোকালিটি, এক সাইডে জঙ্গল। এই জঙ্গলের কোল দিয়ে যাবো। ও, গোসাবা ছাড়ার পরে, তাই তো? গোসাবার আগে কোনো লোকালিটি সব? সব লোকালিটি। ও, মানে ওই দুই পাশেই লোকালিটি সব না? ওই পারটা কি দাদা, ওই পারটা? ব্যাপারটা হ্যাঁ, মসজিদ ওটা। ওকে ওই ব্রিজ পারে ডাইরেক্ট গেছে গদখালি, কলকাতা থেকে বাস। ও, তারপরে এবার যা হবে সব মানে ফেরি সার্ভিস বোট। ফেরি সার্ভিস বোর্ড, আচ্ছা আচ্ছা। তার মানে কালকে যা হবে দেখার সাইট সিন, তাই তো? কাল না, বুধ করবো আর কি। হ্যাঁ, সজনেখালিটা আজকের করবো। সজনাখালিতে কিছু দেখার আছে? ওখানে ওই আপনার কচ্ছপের পুকুর আছে, কুমিরের পুকুর আছে, ওয়াচ টাওয়ার আছে। কুমিরের পুকুর, কুমির আছে তো, দেখা যাবে? আচ্ছা আচ্ছা, বিরাট বড় ট্যাঙ্কার। কি বাঘ টাক দেখা গেল? বাঘ দেখা যায়নি? বাঘ কালকে বলছে, আর জিজ্ঞেস করলাম, ওই কালকে দেখা যেতে পারে। তাই বললো। হ্যাঁ, সজনাখালি একটা জায়গা আছে, ওইখানে কুমিরের একটা পুকুর আছে, বড় বড় কুমির আছে বলছে। হ্যাঁ, পোষা না, ওটা দেখার জন্যই করেছে। হ্যাঁ,
দেখুন আমরা গোসাবা এসে গেছি, গোসাবাতে নামছি। এখানে আছে হ্যামিল্টন সাহেবের অফিস আর রবীন্দ্রনাথ ঠাকুরের ভবন। গোসাবা আইল্যান্ডের ওপরে এত সুন্দর দোকান বাজার। আমরা লঞ্চ থেকে নেমে যাচ্ছি কিছু সাইট সিন সাইট সিনে। মানে এত বড় বড় দোকান স্টোর, হ্যাঁ, তারপরে সোনার দোকান থেকে আমাদের সব গেস্টেরা আসছে আগে আগে। কোন গরুর গোদ, সাপের সাপ, বাঘের বাঘ, তিনটে নিয়ে গোসাবা। আর হ্যামিল্টন সাহেব এখানে প্রচুর। এখানে একটা পুকুর আছে, পুকুরের মতো চারি সাইডটা, এটা অনেক বড় জায়গা। এখন গোসাবাতে সেটা, হ্যাঁ স্যার কি বলুন, এটা সামনের যে টালি চালার মতো বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হ্যামিল্টন সাহেবের ঘর। হ্যাঁ, আর পিছনের দিকে হলুদ রঙের বিল্ডিংটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের অফিস। ও হ্যামিল্টন সাহেব হচ্ছেন সুন্দরবনের একরকম সভ্যতার প্রতিষ্ঠাতা। হ্যামিল্টন সাহেব এসে এখানে মানুষজনের বসতি স্থাপন করার ব্যবস্থা করেছেন এবং মানুষকে সাধারণ জীবনযাত্রা পালন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাটা দিয়েছিলেন। ও এটার ব্যাপারে 1930 সালে উনি এখানে এসেছিলেন। আচ্ছা আচ্ছা, 1930 সালে। হ্যাঁ, ওই তিনটে মিলিয়ে গোসাবা, তাই তো? বাহ, ভালোই তো। এটা দেখুন, এখানে কিন্তু এন্ট্রি ফি আছে 10 টাকা করে, আর 5 বছরের বাচ্চাদের কিন্তু লাগবে না টিকিট। আর এটা হচ্ছে বেকন বাংলো। সো হ্যামিল্টন সাহেবের অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। আর ওই যে ওখানে হচ্ছে ওটা মেন ঘর। আর যেখানে একটা রবীন্দ্রনাথের মূর্তি আছে, আর যে অনেক গেস্ট আছে। সাইডে একটা পুকুরও আছে মনে হচ্ছে। এই যে এটা কত সুন্দর, অনেক স্ট্যাচু আছে। এটা শ্রী জয়গুরু, পুরো কাঠের না, পুরো কাঠের আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে কিছু, ওই রবীন্দ্রনাথের একটা ছবি রাখা আছে, শুধু ছবি গেছে দেখুন না। ভেতরটা আমি দেখাচ্ছি, একটা ছবি আছে। এখানে কি খোলা যাচ্ছে? এটা তালার লকটা নেই, ভেতরে কিছুই নেই, পুরো বন্ধ আছে। গোসাবা জেটি ঘাট, এই যে গোসাবা জেটি ঘাট। চলুন আমাদের যমুনা লঞ্চ। সো দেখুন আমাদের লাঞ্চকে কী কী আছে দেখাচ্ছি। এখানে যে বেগুন ভাজা, পাঁপড়, তারপরে চাটনি, ডাল, মাছ, কাতলা মাছ, হ্যাঁ কাতলা মাছ, শুক্তো, শুক্তো আছে। আচ্ছা আচ্ছা, আর ওটা কি আছে? মটন। মটন, এই যে পেঁপা মটন। কোথায় ঝরে ঝরে পড়ছে? ঝরে ঝরে পড়ছে না, টাইট আছে। হ্যাঁ দেখা, দেখাও দেখাও, ঝরে পড়ছে। এই যে সামনে আইল্যান্ডটা দেখছেন, এখানে কিন্তু অ্যালার্ট করা আছে, এটা হচ্ছে টাইগার জোন। এই আইল্যান্ডে টাইগার হতে পারে। ঠিক আছে, ডালা বেগুনি দিয়ে দেবেন, একটু ওয়েট করো।
চালগুলো দেওয়া আছে, চালগুলো দেওয়া আছে এই জন্য যে सजने खाली। ওয়েলকাম টু সজনে খালি টাইগার নৌকা থেকে। আমাদের লঞ্চ কোনটা? এইটা তো নয়, ওইটা। ওহো, দেখুন এখানে কতগুলো লঞ্চ এসছে সব এখানে সজনেখালি। এটা ফরেস্ট রেঞ্জের আন্ডারে। এখানে কিন্তু পারমিশন করতে হয়, পারমিশন করা হয়ে গেছে। এই সাইডে অনেক, আর একটু পরে সূর্যটা অস্ত হবে। চলো, সিনটা হেভি, ভিউটা দারুণ এসছে এখানে, খুব সুন্দর। হ্যাঁ, এই কি টাইগার জন্য? হ্যাঁ, সব লঞ্চ দেখবে এখানে দাঁড়াবে রাত্রেবেলা। এই যে এটা হচ্ছে সজনেখালি, হ্যাঁ, ওয়াইল্ড লাইফ। একটা কুমির দেখা গেছে। পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে না? মিনিংস কিছু আছে নাকি? এটা আমাদের হোটেল S2। আর এই হোটেল আমাদের, এটা হচ্ছে গেট। আমরা এসে গেছি গোসাবার। লঞ্চ থেকে নেমেই একদম জাস্ট 1 মিনিটও লাগেনি গেট। এটা হচ্ছে ফ্রন্ট সাইজ, আর আমরা যেটা দিয়ে ঢুকলাম ওটা হচ্ছে ব্যাক সাইড। এই যে এখানে আর্কিটেকচার করা আছে কিছু। আর দেখুন এই হচ্ছে S2 হোটেল। এই যে হোটেল S2, খুব সুন্দর লাগছে। এই যে বাহ, সোফা টোফা সব আছে, বেডও বড় দিয়েছে, ডবল বেড আছে। ফার্স্ট ক্লাস ব্যালকনি। এই যে পুরো নারকেল গাছে ভর্তি। টিভিটা খুলে নিয়েছে, ছিল। এটা কি আছে? মাল ফাল থাকে যদি, নেই। ও ঠিক আছে, গাজর টাজর আছে, কিন্তু অতটা। দেখুন এখন সন্ধ্যা লেগে গেছে আর এখন ভাটা হয়ে গেছে। সো ভাটা হওয়ায় এখানকার লোকজন সব মাছ ধরে। ভাটা হয়ে গেলে দেখুন সব রাত্রিবেলা মাথায় লাইট লাগিয়ে মাছ ধরছে। এটা একটা দৃশ্য। এই যে কিছু কিছু মাছ পেয়েছে এনারা, জিজ্ঞেস করলাম। আর দেখুন পুরো অন্ধকার একদম। আর এই যে আমরা একটু হাঁটতে হাঁটতে এলাম এইদিকে হোটেল থেকে। হোটেলের পাশেই আছে গঙ্গাটা। আর এই যে দেখুন মাছ ধরছে এরা।